আজকে আমি বানাবো পাতলা ঝোল। বাড়িতে কারো অসুখ করলে বা শরীর খারাপ করলে এই ঝোলটা অবশ্যই করে খাওয়াতে পারেন, তার শরীর ভালো থাকবে। এবার দেখো এখানে বটবটি, ডুমুর, ঝিঙে, কাঁচকলা, আলু, একটা গেঁদাল পাতা, আদা, জিরে আদা বাটা আর বাটা মাছকে নুন হলুদ মাখিয়েছি। এবারে গরম তেলের মধ্যে আমি আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে লাল লাল করে ভেজে আমি তুলে রাখবো। সব মাছগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেব। এবারে অল্প তেলের মধ্যে সব আনাজগুলোকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে এবারে আদা জিরে বাটা আমি দিয়ে দেব। এবারে আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি, নুন আর হলুদ দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করে আমি জল দেব। জলটা দিয়ে দিলাম। এবারে চাপাটা দিয়ে রাখবো। এবারে চাপাটা দিয়ে দিলাম। আর যখন দেখবো সেদ্ধ হয়ে গেছে তখন চাপাটা একটু খুলে নেব। এবারে আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে আর গেঁদাল পাতাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি একটা গামলির মধ্যে ঝোলটা ঢেলে নেব। ফেলে নিয়ে এবারে আমি 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আমি সাঁতরাবো। শুকনো লঙ্কাটা যখন পোড়া পোড়া হয়ে যাবে তখন আমি ঝোলটা একটু সাঁতে নেব। এবার ঝোলটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো। এবার ঝোলটা আমার হয়েই এসছে, এবার আমি নামিয়ে নেব। এবারে দেখো বন্ধুরা আমার ঝোলটা কীরকম হয়েছে, পাতলা ঝোল, কমেন্ট করে জানাবেন।